প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা মাধ্যমিক পরীক্ষা 2025-এর একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে তোমাদের কাল্পনিক সংলাপ এবং প্রতিবেদন এই দুটি অংশ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন বিষয়গুলি রয়েছে তা নিয়ে একটু আলোচনা করব। দেখো, তোমাদের এই যে অংশ অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্রের 10 নম্বর তোমাদের যে আইটেম, সেখানে তোমাদেরকে দুটো বিষয় দেওয়া থাকে, কাল্পনিক সংলাপ এবং প্রতিবেদন। এই দুটো বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয় তোমাদের লিখতে হয়। মোট নাম্বার থাকে 5 নম্বর এবং 150টি, কম বেশি 150টি শব্দে তোমাদের লিখতে হবে। তা এখানে দুটি আইটেমের মধ্যে অবশ্যই কাল্পনিক সংলাপ অনেকটাই সহজ আইটেম প্রতিবেদনের থেকে, এবং মাধ্যমিক পরীক্ষাতে কাল্পনিক সংলাপ অনেক সহজ টপিকই বিভিন্ন বছরগুলোতে এসেছে। তাহলে আমরা এবছরের জন্য দেখব 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন কাল্পনিক সংলাপগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা বলবো। দেখো, প্রথম যে কাল্পনিক সংলাপের মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে 1 নম্বর, তোমার জীবনের লক্ষ্য নিয়ে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। তারপরে 2 নম্বর, বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে এবার যদি তোমাদের প্রবন্ধে চলে আসে, প্রবন্ধ রচনাতে তোমাদের চলে আসে একটি গাছ একটি প্রাণ বা এই ধরনের প্রবন্ধ, সেক্ষেত্রে তোমাদের হয়তো আর বৃক্ষরোপণের উপযোগিতা আসবে না। কিন্তু না হলে এই বৃক্ষরোপণের উপযোগিতা এই কাল্পনিক সংলাপটি কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সেই সঙ্গে 3 নম্বর, দেখো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। এই যে বিভিন্ন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, এটা একদম কারেন্ট টপিক এবং এটা খুবই প্রাসঙ্গিক। আর এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই কাল্পনিক সংলাপ রচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পরের 4 নম্বর, দেখো, যে 2024-এর প্যারিস অলিম্পিকে ভারতীয়দের সাফল্য বিষয়ে একটি কাল্পনিক সংলাপ রচনা 2 বন্ধুর মধ্যে। এই বিষয়টিও এবারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ দেখো কারেন্ট টপিকের মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর 5 নম্বর আমরা বলছি, মাধ্যমিকের পর তোমার ভবিষ্যৎ পরিকল্পনা বা কোন বিষয় নিয়ে তুমি পড়বে, এই বিষয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এটা কাল্পনিক সংলাপ, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এবারের মাধ্যমিকের সংলাপের ক্ষেত্রে। এবং তবে একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে মাধ্যমিকের সংলাপ কিন্তু 17 সাল থেকে 23 সালের মধ্যে কিন্তু কোনো রিপিট প্রশ্ন হয়নি, অর্থাৎ প্রতি বছরই কিন্তু কোনো নতুন নতুন টপিক কিন্তু এখানে সেট করা হয়েছে। এই বিষয়টা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর এবং তা সত্ত্বেও দেখা গেছে যে সংলাপের ক্ষেত্রে তোমাদের মোটামুটি সেই বছরের কোনো গুরুত্বপূর্ণ বিষয়, অনেকটাই সহজ সরল বিষয় কাল্পনিক সংলাপের জন্য দেওয়া হয়েছে, যাতে সব ছাত্রছাত্রীরা মোটামুটি লিখতে পারে। এবং সংলাপ একটা এমনই বিষয়, তোমরা একটু চেষ্টা করলে খুব সহজেই কিন্তু সংলাপ তোমরা কিছু না কিছু লিখতে পারবে। এর 5টি গুরুত্বপূর্ণ সংলাপ ছাড়াও তোমাদের আরও কতগুলো অতিরিক্ত সংলাপ দেওয়া থাকছে, কারণ এই 5টার মধ্যে আসবে এমনটা একদম নিশ্চিত করে কিন্তু মাধ্যমিকে বলার কোনো উপায় কিন্তু নেই। দেখো, 1 নম্বর অতিরিক্তের মধ্যে 1 নম্বর, বিশ্ব উষ্ণায়ন বা প্রকৃতির আবহাওয়া পরিবর্তন বিষয়ে সংলাপ আসতে পারে। পথ নিরাপত্তা বিষয়ে, এটা ইম্পর্টেন্ট টপিক অবশ্যই এবারের জন্য, পথ নিরাপত্তা বিষয়ে সংলাপ রচনা। মূল্যবোধের অবক্ষয় নিয়ে সংলাপ রচনা, বা কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ের মাধ্যমিকে এসছে আগে, বা ডাইনি প্রথার মতো কুসংস্কার বিষয়ে সংলাপ রচনা 2 বন্ধুর মধ্যে, অথবা অরণ্য নিধনের বিপদ সম্পর্কে সংলাপ, শব্দ দূষণ বিষয়ে সংলাপ, নারী স্বাধীনতা বিষয়ে বা নারী সুরক্ষা বিষয়ে, তারপরে অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা বিষয়ে। আর আরেকটা তোমাদের যদিও আগে 2024 সালে এসছে যে মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ, তারপরেও তোমাদের সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি ছাত্রছাত্রীদের বেড়ে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু তোমাদের একটু দেখে রাখতে হবে এবারের সংলাপের জন্য। তাহলে মোটামুটি আমরা ইম্পর্টেন্ট সংলাপগুলো তোমাদের বলে দিলাম, এবং আশা করা যায় এই টপিকগুলোর মধ্যে একটা সংলাপ হয়তো তোমাদের পরীক্ষাতে আসবে। এবং যদি কোনো কারণে এতগুলো টপিকের বাইরেও সংলাপ আসে, তোমরা কিন্তু লিখতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, খুব আননোন কোনো টপিক কিন্তু এখানে থাকবে না। এরপর আমরা আসবো প্রতিবেদন।
যারা প্রতিবেদন রচনা মাধ্যমিকের যে প্রশ্নগুলো হয়েছে প্রতিবেদনের ক্ষেত্রে, বিশেষ করে এখন 2024 সালের প্রতিবেদন এসছে, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই বিষয়ে কাল্পনিক, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা, বা ধরো নিজস্বী বা সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা 23 সালে এসছে, এই বিষয়ে প্রতিবেদন। অর্থাৎ প্রতিবেদনে সব বছরে যে খুব সহজ প্রতিবেদন দিচ্ছে এমনটা নয়, বিশেষ করে 23-24 সালে একটু অন্য রকমের প্রতিবেদন দিয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে বিদ্যালয়ে লিখতে হবে এরকমই প্রতিবেদন পড়ে, সংবাদপত্রে লিখতে হবে এমন প্রতিবেদন সাধারণত পড়ে না। তা যাই হোক, আমরা প্রতিবেদনের ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের বলে দিচ্ছি, যেখান থেকে আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আর প্রতিবেদনের ক্ষেত্রে অবশ্যই যে ক্ষেত্রে সবাই যদি সংলাপ লেখে, তোমরা কেউ যদি প্রতিবেদন লিখতে পারে ঠিকঠাক করে গুছিয়ে, সেক্ষেত্রে নাম্বার একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই প্রতিবেদনের ক্ষেত্রে। তা যাই হোক, প্রতিবেদন যেটাই লেখো না কেন, সে প্রতিবেদন বা সংলাপ, সেটা তোমাদের কিন্তু ভালোভাবে তোমরা যেটা ভালোভাবে লিখতে পারবে সেটাই তোমরা পরীক্ষাতে লিখবে অবশ্যই। দেখো, এবারে প্রতিবেদনের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে রয়েছে 1 নম্বরে, এবারে আশা করা যাচ্ছে যে কমন টপিকের উপরই হয়তো প্রতিবেদন এবারে আসবে। সেক্ষেত্রে বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়। এবার এই অনুষ্ঠানটা বিভিন্ন রকম হতে পারে, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র জয়ন্তী হতে পারে, বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হতে পারে, বা অন্য কোনো ধরনের অনুষ্ঠান কিন্তু হতে পারে। 2 নম্বর, তোমার এলাকায় বা বিদ্যালয়ের অরণ্য সপ্তাহ পালন, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। বা তোমার বিদ্যালয়ে যে তোমার কি বলে হচ্ছে প্রথমে বিদ্যালয়ে যে স্টুডেন্ট উইক হয় একদম বছরের শুরুতে, এই বিষয়ে একটা প্রতিবেদন, কারণ স্টুডেন্ট উইক বেশ কয়েক বছর পালিত হচ্ছে, এই বিষয়ে একটা প্রতিবেদন বলতে পারে যে কোনো সময়ের জন্য, এটাও খুব ইম্পর্টেন্ট টপিক। তারপরে বিদ্যালয়ে শিক্ষক দিবস, স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান, বা বিদ্যালয়ে শতবর্ষ পালন, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী, এই বিষয় পালনের উপরে একটা অনুষ্ঠানের উপরে একটা প্রতিবেদন রচনা, এগুলো পড়তে পারে। অথবা বিদ্যালয়ে বিজ্ঞান সেমিনার, ম্যাজিক শো বলতে পারে, থ্যালাসেমিয়া নির্ণয় শিবির বা স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, এই ধরনের, মানে এগুলো একই ধরনের কিন্তু প্রতিবেদন হবে। প্রতিবেদনের ফরম্যাটটা জানলে তুমি অনায়াসে কিন্তু এগুলো লিখতে পারবে তোমরা। আর তারপর দেখো, তোমার এলাকার কোনো বই মেলা হচ্ছে, গ্রামীণ মেলা হচ্ছে, এই বিষয়ে কোনো প্রতিবেদন পড়তে পারে। অথবা বিদ্যালয়ের কোনো শিক্ষক অবসর গ্রহণ করছেন, ফেয়ারওয়েল প্রোগ্রাম, সেই বিষয়ে অনুষ্ঠানের বিষয়ে প্রতিবেদন। বা কোনো কৃতি ছাত্রের সংবর্ধনা অনুষ্ঠান, এই বিষয়ে প্রতিবেদন। পাঠাগার, তোমার এলাকার পাঠাগার উদ্বোধন, বা আন্তর্বিদ্যালয় খেলা হচ্ছে কোনো, সেই বিষয়ে কোনো প্রতিবেদন রচনা, এগুলো অর্থাৎ মানে বিভিন্ন অনুষ্ঠান বিষয়ক প্রতিবেদন রচনা একটা তোমাদের আসবে। মোটামুটি প্রতিবেদনের তোমরা যদি ফরম্যাটগুলো ঠিকঠাক করে নাও, তাহলে তোমাদের কিন্তু প্রতিবেদনের প্রশ্ন কমন পেতে খুব একটা অসুবিধে কিন্তু, বা লিখতে খুব একটা অসুবিধে হবে না। আশা তাহলে আজ তাহলে এ পর্যন্তই।